হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং এভরিবডি। আজকে আমরা আলোচনা করব সিটেটের একটা প্রিভিয়াস ইয়ারের সম্পূর্ণ ইংলিশ কোশ্চেন। এখানে টোটাল আমাদের 30টা মতন প্রশ্ন থাকবে। তো প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো, মক টেস্ট দাও আমার সঙ্গে, তোমরা দেখো লেভেল কীরকম পরীক্ষার প্রশ্ন হতে পারে। খুবই সিম্পল, আর প্রশ্ন অবশ্যই পরীক্ষা খুব সহজ হবে, তোমরা একটু ভয় পেও না। যেগুলো পড়েছো তোমরা প্রিপারেশন নাও, রিভিশন দাও। দেখো ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে আনসার করার চেষ্টা করো। হুইচ অফ দ্য ফলোয়িং অল্টারনেটিভস ইজ গ্রামাটিক্যালি কারেক্ট, অর্থাৎ নিচের কোন অপশানটি গ্রামাটিক্যালি কারেক্ট। দেখো অপশানগুলো দেখো। ওয়াল দিস ম্যান আর জেন্টলি, ভালো করে দেখো। এখানে অপশান বলছে কি ওয়াল, ওয়ালটা কি অবশ্যই প্লুরাল, তোমরা জানো। দিসটা কি প্লুরাল, কিন্তু এই ম্যান শব্দটা কি, অবশ্যই এটা কিন্তু সিঙ্গুলার। তাহলে এই বাক্যটা আমাদের ভুল হয়ে গেল, এটা ভুল। 2 নম্বর দেখো, ওয়াল কি প্লুরাল, কিন্তু দিসটা কি সিঙ্গুলার হয়ে যাচ্ছে, এটা ভুল হয়ে গেল। 3 নম্বর দেখো, ওয়ালটা কি প্লুরাল, দিস প্লুরাল, মেন প্লুরাল। তাহলে এই বাক্যটা আমার কিন্তু একদম কারেক্ট। অপশন নাম্বার 3 একদম আমাদের কিন্তু এখানে কারেক্ট। বুঝতে পেরেছো? এখানে নিচের কোনটি কারেক্ট এটা আমার কিন্তু জিজ্ঞেস করছে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রত্যেকে চেষ্টা করো কী হবে। হি কেম টু মি ড্যাশ মিডনাইট, সে আমার কাছে মধ্যরাত্রে এসেছিল। তো মিডনাইট, এই মিডনাইট শব্দটির আগে যে প্রিপোজিশন ব্যবহার করা হয় সেটাকে আমরা কী বলবো? অপশন নাম্বার বি, অ্যাট। তাহলে মিডনাইটের পরে সবসময় আগে কী হয়? অ্যাট প্রিপোজিশন ব্যবহার করা হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 63 নম্বর প্রশ্ন আনসার করো। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ডাজ নট হ্যাভ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, নিচের কোনটি অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ নয়? ভালো করে দেখবে। অ্যাডজেক্টিভ ক্লজ মানে কি? কোনো বাক্যে অ্যাডজেক্টিভ থাকবে, এটা হচ্ছে প্রধান কথা। অপশনগুলো দেখো। আই মিট হিম, আমি তার সঙ্গে দেখা করেছিলাম। হোয়ার হি লিভ, যেখানে সে বাস করে। দেখো এই বাক্যে কোনো জায়গায় অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে? কোনো জায়গায় কিন্তু অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়নি। 2 নম্বর দেখো, আই লাভ দ্য ম্যান, আমি লোকটিকে কী করি? ভালোবাসি। হু ইজ ট্রুথফুল, এই ট্রুথফুল শব্দটি দেখো অ্যাডজেক্টিভ। ট্রুথফুল শব্দটি কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ। 3 নম্বর দেখো, দ্য ম্যান হু ইজ ট্রুথফুল, এই ট্রুথফুল শব্দটি অ্যাডজেক্টিভ, তাহলে এটাও অ্যাডজেক্টিভ ক্লজ। 4 নম্বর, আই মিট হিম ইন প্রয়াগরাজ, আমি তার সঙ্গে প্রয়াগরাজে দেখা করেছিলাম। হুইচ ইজ এ হোলি সিটি, এই হোলি সিটি মানে কি? হোলি সিটি কথার অর্থ হচ্ছে কি? পবিত্র শহর। তাহলে পবিত্র শহর কোনটি? এই হোলি সিটি। এই প্রয়াগরাজ কি? প্রয়াগরাজ হচ্ছে হোলি সিটি। তাহলে এটাও কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। শুধুমাত্র অপশন এ, এখানে কোনো রকম অ্যাডজেক্টিভ নেই, তাই অপশন এ একদম আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আনসার করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন, এখানেও কিন্তু প্রিপোজিশন তোমাকে ব্যবহার করতে হবে। হি ইজ জুনিয়র ড্যাশ মি, জুনিয়রের পরে কি প্রিপোজিশন বসে? আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়ার কি বসে? এগুলোর পরে সবসময় টু প্রিপোজিশন ব্যবহার করা হয়। অপশন নাম্বার 4, অপশন 4 একদম আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 65, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট কনজাংশন আইদার হি ইজ। দেখো ভালো করে শোনো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট কনজাংশন, এখানে তোমাকে সঠিক কনজাংশনটা ব্যবহার করতে হবে। দেখো আইদার হি ইজ ম্যাড, সে হয়তো পাগল, ড্যাশ হি ফেন্টস ম্যাডনেস। দেখো যখন কোনো বাক্যে আইদার দ্বারা যুক্ত থাকবে, কি বললাম? যখন কোনো বাক্য আইদার থাকবে তার সঙ্গে কি ব্যবহার করা হয়? আইদার অর ব্যবহার করা হয়। কি হয়? আইদার অর। যদি আইদারের পরিবর্তে নাইদার থাকতো তাহলে আমরা কিন্তু নর ব্যবহার করতাম। মাথায় থাকবে, আইদারের পরে অর আর নাইদারের সঙ্গে নর। ঠিক আছে? ওকে, তাহলে অপশন 4 হবে একদম আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আনসার করো প্রত্যেকে। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ এ প্যাসিভ ভয়েস, নিচের কোনটি প্যাসিভ ভয়েসের একটি উদাহরণ? দেখো সাম বয়েজ ওয়ার হেল্পিং দ্য ওন্ডেড ম্যান। দেখো এটা কি বলছে? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? দেখতে পাচ্ছ এখানে বিভার্বের পরে কি রয়েছে? আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি আছে। তার মানে এটা কি? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ। অপশন বি বলছে দ্য টিচার স্কোল্ড হিম ফর বিইং লেট, এটাও কিন্তু অ্যাক্টিভের। কারণ দেখো এখানে কিন্তু কোনো রকম বি ভার্ব ব্যবহার করা হয়নি, আর বি ভার্ব ছাড়া কিন্তু কখনোই আমরা প্যাসিভ ভয়েস বলতে পারবো না। 3 নম্বর দেখো বলছে সামন মে স্টিল দ্য বাইসাইকেল, স্টিল। এখানে যদি মে বি থাকতো তাহলে আমরা এটা প্যাসিভ ভয়েস করার চেষ্টা করতাম, কিন্তু এখানে কখনোই আমরা পারবো না, কারণ এখানে কোনো রকম বি ভার্ব নেই। কারণ আমরা জানি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হয়? মে বি কথাটি ব্যবহার করা হয়। কী করা হয়? মে বি। 4 নম্বর দেখো, মাই ওয়াচ ওয়াজ লস্ট, আমার ঘড়িটি কী হয়েছে? চুরি হয়ে গেছে। আমার ঘড়িটি কেউ চুরি করে নিয়েছে বা চুরি হয়ে গেছে। দেখো এখানে ওয়াজ লস্ট, ওয়াজটা কি? বিভার্ব, আর লস্ট হচ্ছে কি? ভার্বের 3 নম্বর রূপ। তাই অপশন 4 হবে একদম কারেক্ট আনসার। অপশন 4 এখানে আমাদের প্যাসিভ ভয়েসের উদাহরণ। 67,
হুইচ অফ দ্য ফলোয়িং অল্টারনেটিভ ইজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে সেম, এখানেও বলছে যে প্যাসিভ ভয়েসের কোনটি উদাহরণ। দেখো, ডু ইট মানে এটি করো, আমরা বলেছিলাম না ওপেন দ্য ডোর, বলেছিলাম না ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, তো ঠিক সেরকম এখানে ডু ইট, এখানে এটা করো। দেখো, ইট উইল বি ডান, ইট উইল বি ডান, এটা কি ভয়েস চেঞ্জ? এটা ভয়েস চেঞ্জের মধ্যে আসছে না। ইট ইজ ডান, ইট ইজ ডান, এটাও কিন্তু হচ্ছে না। ইট বি ডান, লেট ইট বি ডান, একদম 4 নাম্বার। কারণ দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ডু ইট, এটা করো, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যখন কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে তখন আমরা এই লেট দিয়ে করি। যেমন ওপেন দ্য ডোর, কী করে ভয়েস চেঞ্জ করি? লেট দ্য ডোর বি ওপেন, ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক তেমনি ডু ইট, এটাকে আমরা কী করবো? লেট ইট বি ডান, এটা হবে একদম আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট 68, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ প্লুরাল, নিচের কোনটি প্লুরাল এটা তোমাকে বলতে হবে। দেখো, অ্যানালাইসিস, ক্রাইসিস, ইন্ডেক্স আর ক্রাইটেরিয়া, কী হবে আনসার? প্রত্যেক আনসার করার চেষ্টা করো। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ প্লুরাল, নিচের কোনটি প্লুরালের মধ্যে পড়ছে, কী হবে আনসার? তাহলে এখানে আমাদের একদম সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 4। দেখো, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া শব্দটি কি? প্লুরাল। যদি এটা সিঙ্গুলার করি আমরা কি পাবো? ক্রাইটেরিয়াম। কি পাবো? ক্রাইটেরিয়াম। যেমন আমরা মিডিয়াম, মিডিয়াম থেকে কি পাবো আমরা? মিডিয়া। ঠিক আছে? ডেটাম, ডেটাম থেকে আমরা কি পাবো? ডেটা। বুঝতে পেরেছো? ঠিক তেমনি ক্রাইটেরিয়াম, ক্রাইটেরিয়াম থেকে আমরা কি পাবো? ক্রাইটেরিয়া। তাই এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 4। তো কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দাও অ্যানালাইসিস, ক্রাইসিস এবং ইন্ডেক্স এই শব্দগুলির আমরা প্লুরাল করলে কি পাবো? প্রত্যেকটা তো সিঙ্গুলার, তাহলে এগুলোর আমরা যদি প্লুরাল করি আমরা কি পাবো? তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং নাউন্স ইজ ইন প্লুরাল, নিচের কোনটি প্লুরালের মধ্যে পড়ছে? দেখো, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্সের সঙ্গে দেখো এস যুক্ত আছে, কিন্তু ইলেকট্রনিক্সের সঙ্গে এস যুক্ত থাকলেও এটা কি? সিঙ্গুলার। মাইস, মাইসটা কি? মাইসটা হচ্ছে প্লুরাল, কারণ কি? মাউস, MOUSE, এই মাউস, এই মাউস শব্দটি থেকে যদি আমরা কি করি? প্লুরাল করি, তো আমরা কি পাবো? মাইস শব্দটি পাবো। তো অপশন বি হবে একদম কারেক্ট আনসার। আর এখানে দেখো নিউজ, বিলিনিয়ার্স, এগুলো সবই কিন্তু কি? সবগুলোই কিন্তু তোমার সিঙ্গুলার ফর্মে রয়েছে। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট দেখো 70 নাম্বার কোশ্চেন, হি ওয়াজ অ্যান অরফ্যান, সে হচ্ছে একটা অরফ্যান, অ্যান্ড লিভড উইথ হিজ আঙ্কেল, সে তার আঙ্কেলের সঙ্গে থাকে। ইন দিস অ্যাবভ গিভেন সেন্টেন্স আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ওয়ার্ড অরফ্যান। তো এই যে অরফ্যান শব্দটি ব্যবহার করা হয়েছে, অরফ্যান মানে কি? অরফ্যান কথার অর্থ হচ্ছে শিশু। শিশু ছেলে না মেয়ে বলতে পারবে? বলতে পারবে না। তাহলে এটা কি হবে? এটা আমাদের কমন জেন্ডার হবে। অপশন নাম্বার এ, কমন জেন্ডার। না ফেমিনাইন, না ম্যাসকুলাইন, না নিউটার। সঠিক আনসার আমাদের অপশন নাম্বার এ, কমন জেন্ডার। কারণ অরফ্যান শব্দটি হচ্ছে শিশু, আর শিশু কি হয়? কমন জেন্ডার হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 71 নম্বর কোশ্চেন। দেখো 71 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? বলছে পয়েন্ট আউট দ্য সেন্টেন্স হুইচ ইজ ইন ফার্স্ট পারফেক্ট টেন্স, নিচের কোনটি ফার্স্ট পারফেক্ট হিসাবে রয়েছে? তো তোমরা অবশ্যই টেন্সের গঠনগুলো একটু ভালো করে দেখে নেবে। ফার্স্ট পারফেক্ট, দেখো উই ওয়ার লিসনিং, এটা কি? উই ওয়ার লিসনিং, এখানে কি ব্যবহার করা হয়েছে? এখানে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয়েছে। কি করা হয়েছে? ফার্স্ট কন্টিনিউয়াস। তারপর দেখো বলছে আই হ্যাড রিটেন, আই হ্যাড রিটেন মাই লেটার বিফোর হি অ্যারাইভড, একদম। দেখো হি স্টাডিড, এখানে দেখো এটা পাস্ট টেন্স, এটা কিসে ব্যবহার করা হয়েছে? ফার্স্ট টেন্স। আর ইট ওয়াজ, এটা কি? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে অপশন বি একদম কারেক্ট আনসার। আই হ্যাড কি রিটেন মাই লেটার। দেখো আমরা জানি কি পাস্ট পারফেক্ট টেন্সে কী হয়? সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে হ্যাড ভার্ব থাকে, হ্যাডের পরে ভার্বের 3 নাম্বার। ঠিক আছে, সাবজেক্ট আই, তারপরে হ্যাড, তারপর ভার্বের 3 নাম্বার। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্টের একটি উদাহরণ। অপশন নাম্বার 2 একদম কারেক্ট আনসার। ক্লিয়ার? প্রত্যেকে পারছো? এরকমই কিন্তু পরীক্ষা প্রশ্ন তোমাদের থাকবে। নেক্সট কোশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট আর্টিকেল, এখানে সঠিক আর্টিকেলটি ব্যবহার করো। নীল আর্মস্ট্রং ওয়াজ ফার্স্ট ম্যান টু ওয়াক অন দ্য মুন। তাহলে দেখো এখানে আমার কি ব্যবহার করবে? দেখো যখন কোনো একজন ব্যক্তিকে স্পেসিফিক করে বলছে হি ওয়াজ বা নীল আর্মস্ট্রং ওয়াজ দ্য, এখানে কী হবে? দ্য, কারণ ফার্স্ট প্রথম একজনই হয়, তাই এক্ষেত্রে আমার কী লিখব? দ্য ফার্স্ট ম্যান টু ওয়াক ওয়ান দ্য মুন। কারণ আমরা জানি মুনের আগে কি প্রিপোজিশন বসে? ওয়ান, দা বসে। দেখো দা বসলাম, তাহলে এখানে দা বসবে, এখানেও দা বসবে, তাহলে আমাদের কিন্তু দু জায়গায় দা, মানে অপশন নাম্বার এ একদম কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন এ। নেক্সট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স। দ্য, দেখো এখানে কী ব্যবহার করবো? এখানেও আর্টিকেল। দ্য টিচার হ্যাজ বিন টিচিং ফর অ্যান আওয়ার। দেখো এখানে আমরা কী ব্যবহার করব? দ্য টিচার হ্যাজ বিন টিচিং ফর অ্যান আওয়ার। দেখো মানে সে 1 ঘন্টা ধরে মানে কী করছিল? শিক্ষা দিচ্ছিল। তাহলে এখানে কী লিখবো? আমরা অ্যান লিখবো।
কারণ এখানে কি আর্টিকেল বসবে, এখানে আর্টিকেল অ্যান বসবে, কারণ এইচটা কনসোনেন্ট হলেও কিন্তু অ্যান বসে, কারণ এখানে এইচের যে উচ্চারণ সেটা ওয়ের মতন, তাই এখানে আমরা কিন্তু অ্যান প্রিপোজিশনটি ব্যবহার করব, অর্থাৎ অ্যান আর্টিকেলটি ব্যবহার করব। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, ইয়ার দ্য রাইট হচ্ছে কি সাফিক্স টু দ্য প্লুরালাইজ দ্য ওয়ার্ড ওয়াক্স। এই যে ওয়াক্স শব্দটি দেখতে পাচ্ছ, অক্স, অক্স মানে কি স্যার, এই অক্সের সঙ্গে সাফিক্স ব্যবহার করতে বলছে। সাফিক্স মানে পরে যেটি ব্যবহার করা হয়, তা আমরা প্রত্যেকে জানি অক্স, অক্সের কী হয় ও এক্স ইএস, তাহলে ইএস বসবে, কী বসবে ইএস, তাহলে ইএস অপশন নাম্বার 2 আছে, অপশন 2 একদম কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে এখানেও কিন্তু তোমাকে সাফিক্স ব্যবহার করতে বলেছে। কী ব্যবহার করতে বলেছে? এখানেও কিন্তু তোমাকে সাফিক্স ব্যবহার করতে বলেছে। কার সঙ্গে? দেখো গ্রো, দেখো গ্রো সাফিক্স মানে পরে, গ্রো থেকে গ্রোজ না, কি হয় গ্রো থেকে হচ্ছে কি গ্রোথ, GROWTH, গ্রোথ, লিখি না গ্রোথ, গ্রো থেকে কি হয় গ্রোথ হয়, গ্রো থেকে গ্রোথ, অপশন নাম্বার 2 একদম কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট 76, ইন হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ দ্য সাবজেক্ট অফ ভার্ব এ ফেমিনাইন জেন্ডার। এখানে দেখো যেখানে ভার্ব ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি উদাহরণে নিচের কোনটি ফেমিনাইন জেন্ডার, মানে হচ্ছে কি স্ত্রীলিঙ্গ রয়েছে। দেখো ভালো করে দেখো, এখানে বলছে ওয়াল দ্য ইয়ং মেন, মেনটা কি, মেনটা অবশ্যই ম্যাসকুলাইন জেন্ডার। তারপর দেখো ওয়াল দ্য মেম্বার, মেম্বারটা কি, মেম্বার ছেলে হতে পারে মেয়ে হতে পারে, এটা কমিউনিয়ন মানে কমন জেন্ডার। তারপর দেখো ওয়াল দ্য ফিমেল, ফিমেলটা কি অবশ্যই ফেমিনাইন জেন্ডার, ফিমেল কি ফেমিনাইন জেন্ডার, তাই অপশন হবে 3 আমাদের একদম কারেক্ট আনসার। ক্লিয়ার? একদম ইজি মানের প্রশ্ন এসেছিল পরীক্ষায়। নেক্সট 77 দেখো, দেখো 77-এ কি বলা হয়েছে, দ্য মেথড অফ টিচিং ইন হুইচ দ্য টিচার ট্রাই টু এস্টাবলিশ এ লিঙ্ক বিটুইন দ্য ফরেন ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ড অ্যান্ড দ্য অবজেক্ট উইদাউট দ্য ইন্টারফারেন্স অফ দ্য লার্নার্স মাদার টাং ইজ কালেক্ট। কি বলছে, যখন আমরা বিদেশি ভাষা নিয়ে কোনো শিক্ষার্থীকে পাঠ দেব, বা যখন কোনো শিক্ষক মহাশয় তার শিক্ষার্থীদেরকে বিদেশি শিক্ষা পড়াবে বা বিদেশি ভাষা পড়াবে, বিশেষ করে ইংরেজি, এবং সেক্ষেত্রে কোনো রকম মাদার টাং বা মাতৃভাষা ইউজ করবে না, সেটাকে আমরা কি বলবো, বাইলিঙ্গুয়াল মেথড, স্ট্রাকচারাল মেথড, ডাইরেক্ট মেথড আর গ্রামার ট্রান্সলেশন মেথড। কী হবে আনসার? অপশন নাম্বার আমাদের ডাইরেক্ট মেথড। দেখো বাইলিঙ্গুয়াল মেথড কি, বাইলিঙ্গুয়াল মেথড বলতে যেখানে বাংলা এবং ইংরেজি দুটোই থাকবে সেটাকে আমরা বলবো বাইলিঙ্গুয়াল মেথড। আর স্ট্রাকচারাল মেথড কি, স্ট্রাকচারাল মেথড থাকবে অর্থাৎ সাবজেক্ট তারপর ভার্ব তারপর অবজেক্ট, এইভাবে যখন আমরা পড়াবো সেটাকে আমরা বলবো স্ট্রাকচারাল মেথড। আর ডাইরেক্ট মেথড কি, যখন আমরা যে ভাষাটা শেখাতে চাইবো সেই ভাষাটাই আমরা আলোচনা করবো, অন্য কোনো ভাষা কিন্তু আমরা আলোচনা করব না, সেটাকে বলছে ডাইরেক্ট মেথড। আর গ্রামার ট্রান্সলেশন মেথড মানে কি, ক্লাসে ধরো স্যার ইংরেজির একটা কবিতা পড়াচ্ছে বা গদ্য পড়াচ্ছে, সেক্ষেত্রে তোমাদেরকে বাংলাতে অনুবাদ করে বলে দিচ্ছে, এটাকে বলবো আমরা গ্রামার ট্রান্সলেশন মেথড। অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথডে তোমার মাতৃভাষার ভূমিকা রয়েছে, তাই এখানে আমাদের সঠিক আনসার কী হবে, অপশন নাম্বার 3, অপশন 3 একদম কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 78 কোশ্চেন দেখো, 78-এ কি বলা হয়েছে, ইফ ইউ আর টেস্টিং ইউর স্টুডেন্ট কম্প্রিহেনশন অফ রিটেন ইংলিশ ইউ আর টেস্টিং দেয়ার হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট দে হ্যাভ জাস্ট। ধরো তুমি কোনো তোমার শিক্ষার্থীদের কম্প্রিহেনশন মানে কি বোধ, কোনো একটা জিনিস কতটা বুঝেছে তুমি কিভাবে পরীক্ষা করবে, লিসিন তুমি শুনে, রিড, রিটেন এবং স্পোকেন। তো আমরা প্রত্যেকেই জানি আমাদের কম্প্রিহেনশনটা কিসের সঙ্গে সম্পর্কিত, আমাদের কম্প্রিহেনশনটা হচ্ছে রিডের সঙ্গে। আমরা যখন কোনো একটা প্যাসেজ পড়ি বা আনসিন পড়ি, আনসিন পড়া মানে কি সেই বিষয়টা নিয়ে কম্প্রিহেনশন করা, তাই এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি, রিড। তাহলে রিডের মাধ্যমে কিন্তু আমাদের কম্প্রিহেনশন দক্ষতা বাড়ে। তারপর নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সঠিক আমাকে খুঁজে বের করতে হবে। দেখো বলছে প্লিজ লিসেন টুয়ার্ড ইয়োর টিচার। দেখো আমরা কি কখনো বলি যে প্লিজ লিসেন টুয়ার্ডস ইয়োর টিচার, বলি না। প্লিজ লিসেন ইয়োর টিচার আর প্লিজ লিসেন টু ইয়োর টিচার, প্লিজ লিসেন অফ ইয়োর টিচার। কী হবে আনসার? এখানে আমরা কি বলি, প্লিজ লিসেন টু ইয়োর টিচার, অপশন নাম্বার 3। কারণ আমরা কথায় কথায় বলি প্লিজ লিসেন টু মি, হে ইউ লিসেন টু মি। তুমি গানে একটা নিশ্চয় শুনেছো দেবে, সেই গানটাতে কি বলে, হে ইউ লিসেন টু মি। তাহলে তোমরা গানের মধ্যে শুনেছো কি বলে, হে ইউ লিসেন টু মি, তাহলে বুঝতে পারছো ঠিক এখানেও তাই হবে, প্লিজ লিসেন টু, এখানে তাহলে প্রিপোজিশন কি ব্যবহার করা হবে, টু ইয়োর টিচার। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট 80 নম্বর কোশ্চেন দেখো, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স খুঁজো, অর্থাৎ সঠিক বাক্যটি খুঁজে বের করতে হবে। দেখো বোথ অফ দ্য অ্যাবভ, অর্থাৎ এখানে দুটো সঠিক। অপশন বি বলছে আই অ্যাম নট বিলিভিং হিম, আমি তাকে বিশ্বাস করতেছি না। অপশন 3 বলছে আই ডু নট বিলিভ হিম, আমি তাকে বিশ্বাস করি না। অপশন 4 বলছে নন অফ দিস অ্যাবভ।
তো এখানে আমাদের সঠিক আনসার কী হবে প্রত্যেকে বলো। এখানে অপশন কী হবে, অপশন 3 একদম কারেক্ট আনসার। কারণ দেখো বিলিভ, এই বিলিভ যে ভার্ব, এই বিলিভের কখনো আমরা আইএনজি যুক্ত করতে পারবো না। কিছু কিছু শব্দ আছে যার সঙ্গে কোনো আইএনজি হয় না, যেমন বিলিভ, বিলিভের সঙ্গে আইএনজি যুক্ত হয় না। হোপ, HOPE হোপ, এর সঙ্গে আইএনজি যুক্ত হয় না। তারপর ইনজয়, ENJOY ইনজয়, ইনজয়ের সঙ্গে আইএনজি যুক্ত হয় না, ঠিক আছে। তারপর লাভ, LOVE লাভ, লাভের সঙ্গে আইএনজি যুক্ত হয় না। তো এই সমস্ত শব্দগুলোর সঙ্গে আমরা আইএনজি যুক্ত করতে পারবো না, তাই অপশন বিটা কিন্তু হবে না, অপশন 3 আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার। নেক্সট 81 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং টুয়ার্ডস ইজ নট কোঅর্ডিনেটিং কনজাংশন। দেখো কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি, দেখো তাহলে তোমরা এই কটা দিন তোমরা একটু নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো একটু ভালো করে দেখে যাও, কারণ এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবেই থাকবেই। খুব ডিপ প্রশ্ন আসবে না, তোমাদেরকে তুলে দেবে যেটা কোন ধরনের প্রিপোজিশন বা কোন ধরনের কনজাংশন, এইভাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে বলছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন বলতে কি বোঝে, দেখো যখন কোনো কনজাংশন দুটো সেন্টেন্সকে একসঙ্গে যুক্ত করে, যখন কোনো কনজাংশন দুটো সেন্টেন্সকে একসঙ্গে যুক্ত করে এবং এই সেন্টেন্স দুটোর স্ট্রাকচার কী হবে, সেম হবে, দুটো সেন্টেন্সের স্ট্রাকচার সেম হবে, তাকে আমরা বলবো কি কোঅর্ডিনেটিং কনজাংশন। দেখো বাট, বাট দিয়ে কিন্তু আমরা বাট, অ্যান্ড, ফর এগুলো সবই কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন। শুধু ইফ, ইফটা কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে পড়ছে না। ইফটা কি, ইফটা হচ্ছে বৈকল্পিক কনজাংশন, ঠিক আছে, বাংলায় বলছি বৈকল্পিক, অর্থাৎ কি অল্টারনেটিভ কনজাংশন। মানে যেমন যদি সূর্য উঠে তবে পদ্ম ফুটবে, যদি সূর্য উঠে তবে পদ্ম ফুটবে। দেখো যদি সূর্য ওঠে, এটা কি, এটা ফিউচার টেন্স, পদ্ম ফুটবে, তাই না। একটা প্রেজেন্ট টেন্স হচ্ছে, একটা ফিউচার টেন্স। যদি সূর্য ওঠে এটা কি প্রেজেন্ট টেন্স, আর পদ্ম ফুটবে এটা কি ফিউচার টেন্স। তাহলে দেখো এখানে সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু আলাদা, তাই এটা কি, এটা কিন্তু আমাদের মধ্যে পড়বে না। তাহলে বাট, অ্যান্ড, ফর এগুলো সবই কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে পড়ছে। ক্লিয়ার। নেক্সট 82 নাম্বার, দেখো এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে পরীক্ষার জন্য তোমাদের প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ। দেখো বলছে হিজ থ্রাস্ট, মানে তার তৃষ্ণা পেয়েছে, নলেজ কিসে, জ্ঞানের তৃষ্ণা। লেট হিম টু লিজিওর এনিথিং এলস, সে কোনো কিছু ছাড়তে চায় না, তার জ্ঞানের প্রতি এত তৃষ্ণা পেয়েছে যে সব কিছু চাই। তাহলে এই যে থ্রাস্ট, এই থ্রাস্ট কথাটি পরে কি প্রিপোজিশন বসে, ফর, থ্রাসের পরে ফর বসে, এবং লেইসিওর, এই লেইসিওর কথাটি পরে কিন্তু ফর বসে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 4। তোমরা যদি এই শব্দটির পরে কি প্রিপোজিশন যদি না জানো তবুও আনসার করতে পারতে, কারণ দেখো শুধুমাত্র একটি জায়গাতেই ফর রয়েছে, আর তোমরা প্রত্যেকে জানো থ্রাস্টের পরে কি বসে, ফর বসে। ক্লিয়ার প্রত্যেকে। নেক্সট কোশ্চেন দেখো বলছে দ্য ওয়ার্ড ফাস্ট, এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে ফাস্ট, ইন দ্য সেন্টেন্স হি ইজ এ ফাস্ট রাইটার, এখানে যে ফাস্ট এই শব্দটি ব্যবহার করা হয়েছে কি হিসাবে, অ্যান অ্যাডভার্ব, নাউন, কনজাংশন অ্যান্ড অ্যাডজেক্টিভ। কী হবে আনসার, অপশন নাম্বার 4। অপশন 4 হবে কি অ্যাডজেক্টিভ, কারণ এই যে ফার্স্ট শব্দটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার। নেক্সট 84 দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সিম্পল সেন্টেন্স, নিচের কোনটি সরল বাক্যের একটি উদাহরণ নয়। দেখো বলছে সি, মানে সে রিড পড়ে, হোয়াট সি লাইক, সে পড়ে যেটি সে ভালোবাসে বা পছন্দ করে। তাহলে এটা কি, এটা হচ্ছে কি কি সেন্টেন্স, এটা অবশ্যই একটা কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য এটা। তারপর দেখো সি ডাজ নট নো গুড ম্যানার, সে ভালো ম্যানার জানে না, অবশ্যই এটা সিম্পল সেন্টেন্স, এটা কি, এটা একটা সিম্পল সেন্টেন্স। তারপর দেখো বলছে আই হ্যাভ এ ভেরি কস্টলি বুক ইন মাই হাউস, বলছে আই হ্যাভ এ ভেরি কস্টলি বুক ইন মাই হাউস, আমার বাড়িতে অনেক মূল্যবান বই রয়েছে, অবশ্যই সিম্পল বাক্য। হি ইজ এ ম্যান অফ গ্রেট নলেজ, সে একজন মানুষ যার কি রয়েছে, অনেক জ্ঞান রয়েছে, এটাও কিন্তু একটা সিম্পল বাক্য। শুধুমাত্র অপশন এ হচ্ছে কি মানে কমপ্লেক্স সেন্টেন্স, অপশন এ হচ্ছে আমাদের সঠিক আনসার। ক্লিয়ার। নেক্সট 85 দ্য সেন্টেন্স হি উইল বি প্লেয়িং দ্য পিয়ানো ইন দ্য কন্টেন্ট ডে আফটার টুমোরো ইজ দিস সেন্টেন্স, এই সেন্টেন্সটা কী হিসাবে ব্যবহার করেছে। তোমাদেরকে বারবার বলছি তোমরা টেন্স চ্যাপ্টারটা ভালো করে পড়ে যাও। আমি WB এক্সাম গাইড টেলিগ্রামে কিন্তু টেন্সের উপরে একটা PDF দিয়েছি, যারা এখনও আমার চ্যানেলে যুক্ত হওনি, WB এক্সাম এক্সাম গাইড GUIDE গাইড বলে টেলিগ্রামে সার্চ করবে, পুরোটা দেখবে, টেলিগ্রামের চ্যানেল পেয়ে যাবে, সেখানে জয়েন হয়ে যাবে, সেখানে অনেক তোমাদেরকে ইম্পর্টেন্ট PDF প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে কি বলা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যটা কি, হি উইল বি প্লেইং, মানে এটা কি, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, হি উইল বি প্লেইং। তবে দেখো ফিউচার ইমপারফেক্ট টেন্স, ইমপারফেক্ট মানে কি, ইমপারফেক্ট মানে যেটা পারফেক্ট নয়, ইমপারফেক্ট মানে যেটা পারফেক্ট নয়, তার মানে কন্টিনিউয়াস, এটা ফিউচার ইমপারফেক্ট টেন্স মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। 2 নম্বর দেখো প্রেজেন্ট, প্রেজেন্ট তো হবেই না কারণ উইল আছে।
2 নম্বর দেখো ফিউচার ইনডিফিনাইট। ফিউচার ইনডিফিনাইটের ক্ষেত্রে আমরা কখনো প্লের সঙ্গে আইএনজি যুক্ত করতে পারবো না, অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট টেন্সে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে পারি না। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট মানে সেখানে কিন্তু আমাকে হ্যাজ বা হ্যাভ ব্যবহার করতে হবে, তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে অপশন এ একদম আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট দেখো এখানে একটা কবিতা রয়েছে, কবিতাটা সুন্দরভাবে তোমরা একটু পড়বে, পড়ে আনসার করার চেষ্টা করবে। তো কবিতার আনসার করা এবার কিন্তু তোমরা মাথায় রাখবে, কবিতার প্রশ্ন আনসার করা কঠিন। আমাদের পরীক্ষা কিন্তু এবার কবিতা দেবে না, সবই কিন্তু গদ্য দেবে, ঠিক আছে, পদ্য দেবে না। এটা একটা সুবিধা হলো তোমাদের। দেখো এখানে আগে প্রশ্নটা আমরা দেখবো। এখানে প্রশ্ন দেখো বলছে দ্য ওয়ার্ড স্ট্রেংথ, স্ট্রেংথটি আমরা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়ালস নাউন, কমন নাউন। তাহলে দেখো এটা একটা গ্রামার থেকে প্রশ্ন, তাহলে প্যাসেজ পড়ার প্রয়োজন নেই। স্ট্রেংথ, স্ট্রেংথ মানে কি শক্তি, এটা অবশ্যই আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কি অ্যাবস্ট্রাক্ট, যেমন অনেস্টি, HONEST, অনেস্টি, অনেস্টি কি অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। স্ট্রেংথ অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা দোষ গুণ বোঝায় সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? তারপর নেক্সট দেখো, নেক্সট বলা হয়েছে ওয়ান হু ডাজ নট টেক রিভেঞ্জ, একজন ব্যক্তি যে কোনো রিভেঞ্জ নেয় না বা প্রতিশোধ নিতে চায় না, তাকে আমরা কি বলবো? এ ফুলিশ ম্যান, বোকা মানুষ। অপশন বি বলছে স্ট্রং ম্যান, শক্তিশালী মানুষ। এ উইক ম্যান, দুর্বল মানুষ। এ ফো। দেখো তাহলে ও ফো মানে কি ভীতু, তাহলে এখানে দেখো আমরা কি বলবো, অপশন নাম্বার কি হবে? স্ট্রং ম্যান। যে রিভেঞ্জ নিতে চায় না তাকে আমরা কি বলবো? শক্তিশালী মানুষ। এবার তোমাদের মনের মধ্যে তো প্রশ্ন হতে পারে, বোকারা বা যারা দুর্বল তারাই তো রিভেঞ্জ নিতে চায় না, প্রতিশোধ নিতে চায় না, তাই না? কিন্তু আমাকে প্যাসেজ অনুযায়ী অ্যান্সার করতে হয়। দেখো প্যাসেজটা একটু পড়ো, তাহলে তোমরা বুঝতে পারো কি বলা হয়েছে। দেখো একটু সুন্দরভাবে দেখো, লেখা আছে টু ফরগিভ অ্যান ইনজুরি ইজ অফেন কনসিডার টু বি সাইন অফ উইকনেস। আমরা জানি যারা কি করে, মানে কাউকে আঘাত দিল, সেই আঘাতটা যারা ভুলে যায় তাদেরকে আমরা কি বলি? দুর্বল বলি। কিন্তু ন, ইট ইজ রিয়েলি এ সাইন অফ স্ট্রেংথ, কিন্তু এটা হচ্ছে আসল শক্তি। যে তোমাকে আঘাত করবে তার আঘাতের পরিবর্তে যাকে তুমি ফরগিভ করে দেবে, ক্ষমা করে দেবে, সেটাই হচ্ছে তোমার আসল শক্তি। তাহলে বুঝতে পেরেছো, যে অন্যকে ক্ষমা করে দেয়, যার প্রতি সে প্রতিশোধ নেয় না, তাকে সেটা হচ্ছে আসলে কি? সেটা হচ্ছে আসলে স্ট্রেংথ বা শক্তি। তাহলে এই ছিল আজকে আমাদের টোটাল প্রশ্ন। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীরকম প্রশ্ন আমাদের হবে। পুরোটা প্রশ্ন আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার থেকে প্র্যাকটিস করালাম, এইরকম লেভেলেরই তোমাদের প্রশ্ন পরীক্ষায় থাকবে। তোমরা রেগুলার প্র্যাকটিস করো, আর ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, সেখানে যোগাযোগ করে তোমরা পিডিএফগুলো ফ্রিতে কালেক্ট করে নাও। থ্যাংক ইউ।